আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দেখতে পাচ্ছেন যে এই সকালবেলা আমি বার হয়েছি। আমি এখন এই ভাইজান পবিত্র হজ মুবারকে যাচ্ছে। এটা অসুবিধা হচ্ছে। এই যে সকালবেলা আমি দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে ভাইজান নিয়ত করেছিলেন যে আমি পবিত্র হজ মুবারকে যাব। 8,000 কিলোমিটার পথ তিনি পাড়ি দেবেন পায়ে হেঁটে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তারা সঙ্গ দিয়েছে। এখন তিনি এই সকালবেলা হাঁটা শুরু করেছে ইনশাল্লাহ। যারা দেখছেন ভিডিওটি, আমি কিছু তথ্য এই ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে দেব, আপনারা দেখতে থাকুন। ভাইজান বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তাকে সঙ্গ দিয়েছে। আমি কী তথ্য দেবো? ভাইয়ের নাম হচ্ছে হাফিজুর রহমান সর্দার। তিনি জীবনতলা থানার অন্তর্গত এবং বকুলতলা নিবাসী। তিনি এই নিয়তটা করেছেন এবছরে নয়, তিনি নিয়ত করেছিলেন 2020-তে। 2020 সালে তিনি নিয়ত করেছিলেন পবিত্র হজ মোবারকে হেঁটে যাবেন। সেই উদ্দেশ্যে গতকালকে 27 তারিখে তিনি পায়ে হাঁটা শুরু করেছেন ইনশাল্লাহ। তেনার কাছ থেকে আমরা শুনেছি এবং আমি একটা ইন্টারভিউ নিয়েছি গতকালকে। গতকালকে একটা ইন্টারভিউ নিয়েছি, সেই ইন্টারভিউটা আমি আপনাকে দেব। ভাইজান কি বলছে, জনগণের উদ্দেশ্যে তিনি কি বলেছেন, জাতির উদ্দেশ্যে তিনি কি বলেছেন, এবং তিনি বর্তমান যে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে তিনি একটা শান্তির বার্তা দিয়েছেন এবং তিনি অনেক কথা বলেছেন। সেই সমস্ত ইন্টারভিউ বা রিভিউ আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেব। এখন সকালবেলা ভাইজান চললেন। আমরা জানি যে এখন পাকিস্তানে, আমি একটা ভাইজানের কাছে শুনতে চাচ্ছিলাম যে ভাইজান আপনি যাবেন এখান থেকে, তো আপনাকেও তো পাকিস্তান হয়ে যেতে হবে। উনি বলল যে হ্যাঁ। আর আমরাও দেখেছি যে শিয়াব চতুর তিনি পাঞ্জাবে ছিলেন, সেখানে অনেক মাস আটকে ছিল শিয়াব চতুর এই ভিসার জন্য সমস্যা। আর এখন তো পাকিস্তানিরা ভারতের জন্য ভিসা আটকে দিয়েছে এবং ভারতও পাকিস্তানের জন্য ভিসা আটকে দিয়েছে। এই বিষয়টা আমি ভাইজানের কাছে শুনছিলাম যে কিভাবে আপনি যাবেন ওখান থেকে। তো সে কি কথা বলেছে, সেই ইন্টারভিউ তিনি কি বলেছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। যারা আমার এই পেজে নতুন আছেন, আমি বলবো যে ভাইয়ের নতুন ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আমি আরও ভিডিও আপনাদেরকে দেব। ভাইজান এর আগে বিভিন্ন প্রান্তর বিভিন্ন দেশ তিনি ঘুরে বেড়িয়েছেন। তিনি নেপাল, ভুটান, বাংলাদেশ, তিনি বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন। এবারে কিন্তু ভিন্ন মত তিনি নিয়েছেন। 2020 সালে তিনি নিয়ত করেছেন যে আমি পায়ে হেঁটে পবিত্র হজে যাব। সেই 20 নিয়ত করে আজকের 2025 এই এপ্রিলের 27 তারিখে তিনি পায়ে হাঁটা রওনা দিয়েছেন। 8,000 কিলোমিটার পথ তিনি পাড়ি দেবেন। তিনি এখান থেকে বিভিন্ন প্রান্ত তানাকে একা থাকতে হবে, একা যেতে হবে। আজকে তানার সাথে সঙ্গ দিচ্ছে মানুষ। আমরা আশা রাখি যে বিভিন্ন প্রান্তরে তিনি যখন পৌঁছাবেন, আপনারা ঠিক ভাইজানকে এভাবে সঙ্গ দেবেন, ভাইজানের সাথে থাকবেন। এই যে হাফিজুর রহমান ভাই, তানার সঙ্গ দেবেন আপনারা। কেননা আমরা দেখেছি শিয়াব চতুর তিনি বিভিন্ন জায়গা থেকে মানুষ তানাকে সঙ্গ দিয়েছিলেন। আর আমাদের এই পশ্চিমবাংলার ভিতরে সর্বপ্রথম তিনি এই পবিত্র হজ মোবারকে হেঁটে যাচ্ছেন। আমরা আশা রাখি যে আপনারাও সঙ্গ দেবেন তাকে। কেননা সবাই মিলে যদি সঙ্গ দেন, আপনি হয়তো 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার হয়তো হাঁটবো, 1 কিলোমিটার হাফ কিলোমিটার হাঁটবো, কিন্তু তানার সঙ্গে কেউ থাকবে কি জানি না। কিন্তু তিনি 8,000 কিলোমিটার পথ একাকী হাঁটতে হবে। হয়তো আমরা জনগণ কিছুক্ষণ তানার সঙ্গ দেব, কেউ 5 মিনিট, কেউ 7 মিনিট, কেউ 10 মিনিট তানার সঙ্গ দেব। তাই আমি আপনাদের কাছে সকলের কাছে বলবো যে এই ভাইজানের যাতে ভিডিওটা, আমি কিন্তু আমার এই পেজ হাইলাইট হওয়ার জন্য বলছি না, এই ফেসবুকটাকে আমি হাইলাইট করার জন্য বলছি না। আমি এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা বেশি করে এটাকে শেয়ার করবেন, যাতে ভাইজানের সাথে মানুষ সঙ্গ দিতে পারে, থাকতে পারে। সেই কারণে এনার সাথে যদি সবাই মিলে থাকে, অনেক জায়গায় দেখেছি রাস্তাঘাটে বিপদ আপদ, শরীর অসুস্থ, আর এই প্রখর রোদ, এখন কম বেশি 34 ডিগ্রি 35 ডিগ্রি গরম পড়ছে। এই গরমে যদি আপনারা তানাকে একটু সঙ্গ দেন,
তাঁরও মনটা ভালো লাগবে। একাকী যে একাকিত্ব যেটা ভুগবে, মানসিকভাবে যিনি তিনি ভুগবে, সেই ভোগাটা তিনি হয়তো থাকবে না আপনারা যদি সঙ্গ দেন। তাই আপনাদের কাছে বলবো আপনারা সবাই সঙ্গ দেবেন। আয়না থেকে চালাও না। তো এই ভিডিওটা আমি সকলের কাছে বলবো যে পৌঁছে দেওয়ার জন্য। কি কারণে পৌঁছে দেবেন না, তিনি যেন সর্ব জায়গায় গিয়ে মানুষের সঙ্গ পায়, সর্ব জায়গায় গিয়ে মানুষের ভালোবাসা পায়, সর্ব জায়গায় যেন মানুষ তাকে সঙ্গ দিতে পারে। এই কারণে আমি আপনাদের কাছে বলছি এই ভিডিওটি। এবং ভাইজানের আর একটা যেটা বিষয় হলো, সেটা হলো তিনি কম বেশি 400 গাছ তিনি রোপণ করতে যাবে। গাছও তিনি রোপণ করেছে। কি কি গাছ তিনি রোপণ করেছেন, কোথায় কোথায় গাছ রোপণ করেছে আমি তো দেখেছি, আমি ফেসবুক পেজেও দিয়েছি এবং বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেছেন যে তিনি মসজিদ, মাদ্রাসা, সংঘ, এই সাথে সাথে মন্দিরগুলোকেও তিনি গাছ রোপণ করেছেন। তিনি বার্তা দিতে চলেছেন যে আমার একটা ইন্টারভিউ আমি আপনাদেরকে বলবো, যে ইন্টারভিউটা আপনারা দেখার জন্য এই পেজটিকে ফলো করে রাখবেন। তিনি ইন্টারভিউর মাধ্যমে বলেছে যে আমার কাছে কোনো হিন্দু নয়, আমার কাছে কোনো মুসলিম নয়, সবার প্রথমে আমি মানুষ, মনুষ্যত্বকে আমাকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। তিনি এই শান্তির বার্তা দিয়েছেন। তিনি শান্তির বার্তা দিয়েছেন যে সবার আগে মানুষকে ভালোবাসতে হবে। সেই জন্য করে তিনি বিভিন্ন মন্দিরে তিনি গাছ রোপণ করেছে এবং বিভিন্ন মসজিদেও গাছ রোপণ করেছে। সেই সাথে সাথে তিনি অনেক শান্তির বার্তা দিয়েছেন। যারা ভিডিওটি দেখছেন আমি আপনাদের কাছে বলবো এই ভিডিওটি আপনারা ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আমি ভাইজানের কাছে ইন্টারভিউতে দিয়েছিলাম, ভাইজানও বললেন যে আমিও ইনশাল্লাহ কাবায় গিয়ে কাবার মেহমান হিসাবে গ্লাভ ধরে কাবা ঘর ধরে আমি সকলের জন্য দোয়া করব। যারা আমার সঙ্গ দিচ্ছে, যারা আমার সাথে পথ পরিচালিত হচ্ছে, যারা আমার সাথে হেঁটে যাচ্ছেন, আমি সকলের জন্য দোয়া রাখবো এবং সকলের জন্য আমি মনস্কামনাকে পূরণের জন্য দোয়া রাখবো। যারা আমার সঙ্গ দিয়েছে, যারা আমার সাথ দিয়েছে, সকলের জন্য দোয়া রাখবো। এই বার্তা তিনি দিয়েছেন। জাতির উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন, জনগণের উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে বলবো। এখন তিনি হেঁটে চলেছেন সকালবেলা, এই সকালবেলাতে তিনি হেঁটে যাচ্ছেন। এখন ঘটপুকুরের দিকে তিনি রওনা হবেন এবং আমি যেটা শুনলাম তিনি প্রতিদিন 25 থেকে 30 কিলোমিটার পথ তিনি পাড়ি দেবেন। কেননা আমরা দেখেছি এটা কম বেশি তাঁর কাছ থেকে শোনা 8000 কিলোমিটার পথ। এই 8000 কিলোমিটার পথ পাড়ি দিতে গেলে অনেকটা সময় লাগবে। তাই তিনি প্রতিদিন 25-30 কিলোমিটার করে পথ হাঁটবে। আর এই গরমে প্রখর রোদে আমরা যদি 1 কিলোমিটার হাঁটি সত্যিকারের খুব কষ্ট, আমরা হাঁটতে পারবো না। কিন্তু তিনি একদম পুরো সাহসী মানসিকতা নিয়ে, সাহসী উদ্যম নিয়ে এবং সবচেয়ে বড় কথা নিয়ত নিয়ে তিনি পায়ে হেঁটে হজ করতে চলেছেন। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে তানাকে বলে থাকে। আমি এটাও শুনেছি, তিনি বলেছে, আমি তানাকে বলেছিলাম যে আপনি কি কোনো ভাইরাল হওয়ার নেশায় বা কোনো ভাইরাল হওয়ার জিন্দায় কি আপনি কি হয়ে যাচ্ছেন? তিনি বললেন যে আমার মন আল্লাহ জানে, আমার নিয়তটা কি সেটা আল্লাহ জানে। তিনি এ কথাও বলেছেন। তার একটাই উদ্দেশ্যে যে আমি হজ করব, নিয়ত করেছি পায়ে হেঁটে। তাই তো তিনি আজকের পায়ে হেঁটে হজের জন্য উদ্দেশ্যে রওনা দিলেন। আমরা সকলে সঙ্গ দিচ্ছি ভাইয়ের সাথে এবং আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইয়ের শরীরকে সুস্থ রাখুক এবং সেই সাথে ভাইকে আল্লাহ পাক শরীর সুস্থতা রেখে সঠিক হজের আহকাম আরকানগুলোকে আল্লাহ পাক যেন পূরণ করিয়ে দেয়। এই আরজি আল্লাহ পাকের দরবারে রাখি এবং সকলে বেশি বেশি করে দোয়া করবেন যাতে ভাই পরিপূর্ণ পৌঁছে যেতে পারে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি আবার বলি, এনার পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা জেলা জীবনতলা থানা বকুলতলা গ্রামের এক যুবক। তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে বিভিন্নজন বিভিন্ন প্রান্ত থেকে বলে থাকেন যে কিছুটা পথ গিয়ে তিনি আর যাবেন না, কিছুটা পথ গিয়ে আটকে যাবে। এটা সম্পূর্ণ ভুল। তিনি কি বলেছেন, আমার ইন্টারভিউ আমি আপনাদেরকে দেব, আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি কি বলেছেন। তিনি বলেছেন আমি ইনশাল্লাহ নিয়ত করেছি, নিয়তে আমি এইভাবে বার হয়ে যাব। আজকেরও তিনি সেই কথা মতো তিনিও রীতিমতো বার হয়েছে। তার জন্য সকলে আগিয়ে আসবেন। রাস্তাঘাটে কোনো বিপদ আপদ যেন না হয়। যে প্রান্ত থেকে হোক না কেন আমরা তাকে স্যালুট জানাই, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে আমরা ভালোবেসে যেন পথটা আগিয়ে দিই। আমরা দেখেছিলাম শিয়াব চতুর ভাই, আমাদের ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম তিনি
হজ মোবারকের উদ্দেশ্যে পায়ে হেঁটে হজ করেছিলেন। এবার সেটা আমাদের খুব গর্বের, আমাদেরই গ্রামের বা আমাদেরই পশ্চিমবাংলার বাঙালি ছেলে, তিনি এই নিয়ত করেছেন। আমরা পুলিশ প্রশাসনের কাছেও আবেদন রাখি এই ভিডিওর মাধ্যমে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে পুলিশ প্রশাসন ভাইদেরকেও বলবো এই ভাইকে একটু সহযোগিতা করবেন। ভাইয়ের নাম হচ্ছে হাফিজুর রহমান সর্দার। এই হাফিজুর ভাইয়েরকে পুলিশ প্রশাসনের কাছেও দাবি আপনারাও একটুখানি এনাকে সহযোগিতা করবেন। যেভাবে আপনারা শিয়াব চতুর ভাইকেও পুলিশ প্রশাসনরা সহযোগিতা করেছিলেন, সেই আবেদন সেই আবদারটা আমরাও রাখি এই হাফিজুর রহমান ভাইকেও আপনারা ঠিক তদ্রূপ প্রশাসনিকভাবে আপনারা তাকে সহযোগিতা করবেন। দেখেন, তিনি পায়ে হেঁটে হজ করছে, তার শরীর ক্লান্ত, অসুস্থ, তিনি হয়তো অনেকটা ক্লান্ত হয়ে পড়বে। আপনাদের সহযোগিতায় তিনি হয়তো আল্লাহ পাকের কাবা ঘর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার মোবারক তিনি হয়তো যেতে পারবে সকলের সহযোগিতায়। তাই আমরা আশা রাখি আপনারা সকলে সহযোগিতা করবেন ভাইয়ের সাথে সাথে। যারা ভিডিওটা দেখছেন বেশি করে শেয়ার করে দেবেন যাতে পুলিশ প্রশাসন ভাইরাও যেন ভাইকে সহযোগিতা করে। আর আমরা এখন জানি যে আমার ভারতবর্ষের তথা সর্ব জায়গায় রাজ্যে বিভিন্ন প্রান্তরে একটা অশান্তি গণ্ডগোলের ধাঁচ দেখা দিয়েছে। অনেকে বলে থাকবেন যে এই সময়টা কেন বার হলেন, কী কারণে বার হলেন, কিন্তু না, তিনি অনেক বছর 2020 সালে নিয়ত করেছিলেন, সেই নিয়তে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে তিনি বার হয়েছেন। তাই যাতে কোনো সমস্যা না হয় প্রশাসনিক ভাইদেরকে বলবো আপনারা একটুখানি দেখবেন, আর কোনো দাঙ্গা হাঙ্গা না হয় সেদিকেও আপনারা একটু দেখবেন। কেননা এখন অবস্থা সত্যিকারে খুব সংকটজনক, বিপজ্জনক অবস্থা আছে। তবু আমি আশা রাখি সবার আগে আমরা মানুষকে ভালোবাসতে হবে। ভাইয়ের জন্য সকলে আগে আসেন, সকলে দোয়ার আগে যাতে ভাই পরিপূর্ণভাবে পৌঁছাতে পারে। বিভিন্ন মানুষের সাড়া দিয়েছে, হয়তো আজকের এই সকালবেলাতে মানুষজন কম তাকে সাড়া দিচ্ছে, কিন্তু গতকালকে দেখেছিলাম মানুষের প্রচণ্ড ভিড়, এর মাঝখান থেকে তিনি হেঁটে হেঁটে গিয়েছেন। আশা রাখি তিনি যাবেন এবং আজকে তিনি পথ নির্দেশিকা দিয়েছেন এখান থেকে বোদরা হয়ে ঘটকপুকুর হয়ে ভাঙড় হয়ে হাতিশালা এবং বিভিন্ন জায়গায় তিনি যাবেন। এভাবে ফুরফুরা শরীফেও যাবেন। ফুরফুরা শরীফ থেকে বিভিন্ন প্রান্ত থেকে তার রোড মাপ তার আছে, সেগুলো আমরা ভাইজানের কাছে একটু পরে ইন্টারভিউ নেব। ভাইজান বলবে নিশ্চিত। ভাইজান, আপনি কোথা থেকে কিভাবে যাবেন? আমি মূলত এই রাস্তা দিয়ে ঘটকপুকুর হয়ে ফুরফুরা শরীফ থেকে ঘুরে ওখান থেকে খড়গপুর হয়ে বোম্বে রোড ধরবো। বোম্বে রোড হয়ে ওখান থেকে প্লেনে কাবুলে নামবো, কাবুল থেকে আবার পায়ে হেঁটে। যেটা আমরা শুনলাম এই মুহূর্তে ভাইজানের কাছ থেকে, তিনি এখান থেকে ঘটকপুকুর হয়ে ভাঙড়ের ওই রাস্তা দিয়ে গিয়ে ফুরফুরা শরীফ থেকে হয়ে তিনি বোম্বে রোড ধরবেন। বোম্বে রোড থেকে ওখানে গিয়ে এখন আমরা জানি যে পাকিস্তানের যে ভিসা গন্ডগোল হচ্ছে, সেই জন্য করে তিনি পাকিস্তানের ভিসা পাবেন না। তাই তিনি নিয়ত করেছেন ওখান থেকে গিয়ে বোম্বে থেকে গিয়ে তিনি আফগানিস্তানের যে রাজধানী কাবুল, তিনি কাবুলে গিয়ে ওখান থেকে প্লেনে করে নামবেন। কাবুল থেকে ওখান থেকে কি করবেন, হেঁটে যাবেন নাকি না? আবার বৃক্ষরোপণ করতে করতে আবার হেঁটে যাবো। ওখান থেকে বৃক্ষরোপণ করবেন? কতগুলো বৃক্ষরোপণ করবেন? প্রতিদিন 8 থেকে 10টা করে। আচ্ছা, প্রতিদিন 8 থেকে 10টা রোপণ করবেন ইনশাল্লাহ, নিয়ত করেছেন। যাক মাশাল্লাহ, তিনি শুধু দেশে নয় দেশের বাইরে ভিন দেশেও তিনি বৃক্ষরোপণ করবেন। তিনি 8 থেকে 10টা, ওই যে একজন থলেতে আছে, তিনি রোপণ গাছ নিয়ে আসছেন, ওই যে দেখতে পাচ্ছেন, তিনি 8 থেকে 10টা গাছ প্রতিদিন রোপণ করবেন। এবং তিনি পাকিস্তানেও হেঁটে যেতেন, কিন্তু পাকিস্তানের ভিসা বন্ধ হওয়ার কারণে তিনি ওখান থেকে আফগানিস্তানের প্লেনে উঠে ওখান থেকে কাবুলে যাবেন। যারা ভিডিওটা দেখছেন আমি সকলের কাছে বলবো বেশি করে শেয়ার করে দেবেন। এই একটা উত্তম কাজ। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন কিছু ভাইরাল করে থাকি। আমরা বিভিন্ন কিছু বলতে গান বাজনা খেলাধুলো এগুলো ভাইরাল করে থাকি। শরিয়াতি জিনিস, ইসলামিক জিনিস আমরা ভাইরাল করে থাকি না। হয়তো আমি এই কথাটা বলার পরে আপনারা বলবেন যে ভাই আপনি পেজটাকে হাইলাইট করার জন্য, ভাইরাল করার জন্য এই সমস্ত কথা বলছেন। হয়তো আপনাদের এটা মনে থাকতে পারে, কিন্তু আমি এতটুকু বলি যে পেজ প্রোফাইল ওটা পরের কথা। আমি ভাইয়ের স্বার্থে বলবো যে আপনারা ভিডিওটি শেয়ার করেন যাতে প্রশাসনিক ভাইয়েরা তাকে সহযোগিতা করতে পারে এবং যে যেখানেই যাক না কেন সকলে তাকে যেন সহযোগিতা করতে পারে। এই নিয়েতে আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটি করছি। ইনশাল্লাহ দেখছেন। এবং তিনি এর আগেও বাংলাদেশ, নেপাল, ভুটান
তিনি সাইকেলে করে ভ্রমণ করেছেন এবং সেই সময়ও তিনি বৃক্ষরোপণ করেছিলেন প্রচুর। তিনি এই যে অক্সিজেনে, আমি কালকে শুনছিলাম ভাইজানের কাছ থেকে ইন্টারভিউতে, যে অক্সিজেন মানুষ এখন গরমে যে প্রখর রোদ কিসের কারণে কিভাবে, এইগুলো যাবতীয় একটা বিশ্লেষণ তিনি করেছেন। এই কারণে মানুষের অক্সিজেনের প্রয়োজনের ক্ষেত্রে তিনি আজকের এই উদ্যোগ নিয়েছেন। তাই তিনি গাছ বৃক্ষ রোপণ করতে করতে চলেছেন। যে যেখান থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটুখানি যদি বলতেন যে আমি এখান থেকে দেখছি, আপনার অ্যাড্রেস, আপনাদের জায়গার নামটা যদি একটুখানি বলতেন খুব খুশি হতাম। দেখি কে কোন প্রান্ত থেকে দেখছেন। ইনশাল্লাহ ভাইজানের জন্য এখন কোথায় আছে আমি হিন দুনিয়া, এখন কোথায় আছে আপনারা সহযোগিতা করবেন ভাইয়ের সাথে। এখন আছে আমাদের ওই কালীতলা রোড, লালটেঙ্কি বলে, লালটেঙ্কির ওখানে যে যেখানে আছেন না কেন ভাইকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে বলবো। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি ঘটকপুকুরে পৌঁছে যাবেন। আর কে কোথা থেকে দেখছেন একটুখানি বলবেন, এবং ভাইজানকে সহযোগিতা কারা কারা করবেন এটাও কমেন্টে একটুখানি বলবেন। ইনশাল্লাহ ভাইজান আগিয়ে যাচ্ছে, হাফিজুর রহমান ভাই তিনি আগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়। সকলে তার সহযোগিতা একান্তভাবে কামনা করি এবং প্রশাসনিক ভাইদের কাছে আবেদন রাখি, আমার পশ্চিমবাংলার প্রশাসনিক ভাইদের কাছে আবেদন রাখি এবং ভিন রাজ্যে প্রশাসনিক ভাইদের কাছে আবেদন রাখি, তথা আমার কেন্দ্রীয় সরকারের শাসিত দেশ, আমি সেই কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখি আপনারা সকলে ভাইয়ের সুরক্ষিত করার জন্য সমস্ত রকম আপনারা একটুখানি সহযোগিতা করবেন। আর ভাইরা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রশাসনিক ভাইদের কাছে এই ভিডিওটা যায়। কেননা এখন প্রশাসনিক ভাইরা পারে মানুষকে সহযোগিতা করতে, আর এখন দেশের অবস্থাই সংকটজনক। সেই কারণে প্রশাসনিক ভাইদের কাছে আবেদন রাখবো আপনারা এই ভাইকে সুস্থভাবে আপনারা একটু গাইডলাইন দেবেন, একটু সহযোগিতা করবেন, এই একান্ত দাবি আপনাদের কাছে রাখি। আমার এই ভিডিওর আওয়াজটা সঠিক যাচ্ছে কিনা জানি না, এখানে নেটওয়ার্ক এখানে দেখাচ্ছে কভারেজ নেটওয়ার্ক 16 দেখাচ্ছে। ভয়েসটা কি ঠিক আছে কি? কেউ যদি একটু বলতেন যে না ভয়েস ঠিক আছে, পরিষ্কার ক্লিয়ার আসছে, ভিডিও ক্লিয়ার আসছে, একটুখানি যদি, অনেকে লাইভে আছে কম বেশি দেখছি, অনেকজন লাইভে আছে, একটুখানি বলবেন যে ভাই সাউন্ডটা ঠিক আছে কিনা। মাশাল্লাহ তিনি এখন কালীতলা রোডে আছে, কালীতলার দিকে রওনা হচ্ছেন। আমি আর বেশি লম্বা চওড়া করব না, ভিডিওটা সমাপ্তি করব। আপনারা সহযোগিতা করবেন ভাইকে। আর ভাইজান অনেক কথা বলেছে, সেগুলো কি বলেছে আমি ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউটা আমি আপনাদের কাছে দেব ইনশাল্লাহ। আপনারা এই পেজটিকে ফলো করে রাখবেন এবং নিত্য নতুন খবর আপডেট পেতে ভাইয়ের আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। জি মাশাল্লাহ, সালাউদ্দিন লস্কর তিনি লিখেছেন, হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই জায়গায় সমাপ্তি করছি। এখন তিনি রওনা দিয়েছেন ইনশাল্লাহ। যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ, স্বাগতম, এবং যারা শেয়ার করছেন বিশেষ করে ভিডিওটা ইসলামিক একটা ভিডিও, তাদের আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। যারা এই ভিডিওটাকে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এমন একটা মানুষের তিনি যে হজ মোবারকে যাচ্ছেন তার ভিডিওটা মানুষের দরবারে তিনি পৌঁছে দিচ্ছেন। যে ভাই শেয়ার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন গান বাজনা আমরা ভাইরাল করে থাকি, শেয়ার করে থাকি। তাই আজকে আমি এখন কোথায় আছেন, এখন ওই লালটেঙ্কির ওখানেই আছে, কালীতলা রোড যেটা বলে। মাশাল্লাহ কালীতলা পর্যন্ত চালিয়ে যাও। ঠিক আছে ভাইজান, কালীতলা পর্যন্ত চালিয়ে দেখছি, চেষ্টা করছি ইনশাল্লাহ কতদূর যেতে পারি, আপনার কথা রাখার জন্য একটু চেষ্টা করব। তো মাশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে আমি হয়তো আপনারা মনে করবেন যে এখন ফেসবুক পেজ ভাইরাল করার জন্য বা বিভিন্ন কথা, অনেকে মানুষের তো কমেন্ট করতে আর দ্বিধাবোধ লাগে না, বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করে থাকে। তা কমেন্টের দিকে না করে আমরা অনেক ভিডিও ভাইরাল করেছি, অনেক ভিডিও ছড়িয়ে দিয়েছি। ভাইজানের স্বার্থে আমরা বলবো ভিডিওটা দেন, ছড়িয়ে মানুষের কাছে পৌঁছে দেন, এমন করে পৌঁছে দেন যেন প্রশাসনিক ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে যায়, যাতে প্রশাসনিক ভাইরা এই ভাইকে সহযোগিতা করতে পারে। আমরা তো অবশ্যই থাকবো সাথে, কেননা আমি তো কিছুক্ষণ হয়তো থাকবো, তারপরে চলে যাব। ভাইজান অন্য প্রান্তরে যাবে, সেখানকার মানুষ তাকে সঙ্গ দেবে ইনশাল্লাহ, এতটুকু আশা রাখি। তাকে সঙ্গ দেবেন, বিভিন্ন প্রান্তরে মানুষ তাকে সাথ দেবেন, এতটুকু আশা রাখি।
আর এটা আমাদের পশ্চিমবাংলার গৌরব, আমার বাংলার গৌরব। তিনি পায়ে হেঁটে হজে যাচ্ছেন এবং তিনি রাস্তার নির্দেশিকাও বলে দিয়েছেন যে ঘটকপুকুর হয়ে তিনি ভাঁড় হয়ে ওখান থেকে হাতিশালা হয়ে ওই দিক থেকে ফুরফুরা শরীফে পৌঁছাবেন। ফুরফুরা শরীফ থেকে মাজার জিয়ারত করে তারপরে মুম্বাই রোড ধরবেন। মুম্বাই রোড থেকে ওখানে গিয়ে মুম্বাই গিয়ে পৌঁছে গিয়ে তিনি পাকিস্তানের ভিসা গণ্ডগোলের জন্য তিনি পাকিস্তান ওখানে প্লেন ধরতে হচ্ছে, কাবুলে যাবেন। কাবুল থেকে তিনি ওখান থেকে আবার পায়ে হেঁটে যাবেন এবং সেই সাথে সাথে তিনি বৃক্ষরোপণ করবেন। তিনি বিভিন্ন মন্দির, মসজিদ, মাদ্রাসা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছেন। তার উদ্দেশ্য একটাই যে আমি মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। তার কাছে সর্বপ্রথম হচ্ছে মানুষকে বিভাজন না সৃষ্টি করে। তিনি বার্তা দিয়েছেন যে হিন্দু মুসলিমের ভিতরে কোনো পার্থক্য নেই, হিন্দু মুসলিম সবার আগে মানুষ, মানুষকে ভালোবাসতে হবে। তিনি আজকের আমরা ভারতীয়, আমরা বাঙালি হিসেবে গর্বিত যে তিনি এই শান্তির বার্তা দিয়েছেন যে আমরা সবাই ভাই ভাই। তিনি বলেছেন হিন্দু মুসলিম সকলে ভাই ভাই। তিনি কাজী নজরুলের বাক্য প্রয়োগ করে বলেছেন মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান। তিনি এই বাক্যটা তিনি বলেন এবং তিনি আরও বলেন যে আমি চাই যে আমার ভারতীয় সরকার তথা কেন্দ্রীয় শাসিত সরকার যেন এই দাঙ্গা থেকে মানুষকে নিরাপদ করে, সেদিকে সুরক্ষিত রাখার জন্য তিনি আহ্বান করেছেন এবং তিনি মানুষের কাছে আহ্বান করেছেন যে সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তিনি এই বার্তা দিয়েছেন। বিশেষ করে ভাই এই ভিডিওটি আমি এই কথা বারবার বলা মানে আপনারা বলবেন যে না থাকে বলে দরকার নেই, আপনাদের যেটা ভালো বোঝে আপনারাই করবেন। যে ভিডিওটি আপনাদের প্রয়োজন ভাইরাল করার কি না করার, বা ভাইয়ের প্রশাসনিক দিক থেকে হয়তো আপনারা সহযোগিতা করেন। দেখতে পাচ্ছি একটা গাড়ি ভাইকে দাঁড় করিয়ে স্যালুট জানাচ্ছে, এটাই ভালোবাসা, এটাই সবচেয়ে বড় ভালোবাসা। এই ভালোবাসাগুলো সত্যিকারে কোনোদিনও ভুলতে পারবে না। তিনি এতটুকু বলেছে, আমি তখন ওনাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি যখন এই দেশ ছেড়ে এই রাজ্য ছেড়ে যখন একা হয়ে যাবেন তখন আপনি কি করবেন, তখন তিনি বললেন আমি যে মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, মানুষের কাছ থেকে যে শ্রদ্ধা পাচ্ছি, এই ভালোবাসা শ্রদ্ধা আমার শক্তি বাড়িয়ে দিয়েছে। এই ভালোবাসা আমাকে মনটাকে আটুট করে দিয়েছে। আমাকে শক্তি যা ছিল তার চেয়ে সব থেকে বড় শক্তি আমি মনোশক্তি পেয়েছি মানুষের ভালোবাসা থেকে। মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, ইনশাল্লাহ আমি এই মনোশক্তি নিয়ে আমি পৌঁছে যাব এই মক্কার মদিনা, সুদূর মক্কা মদিনাতে। তিনি এই মানুষের ভালোবাসায় মনকে শক্ত করে আটুট করে নিয়ত করেছেন। তাই আমরা সকলে আশাবাদী, আপনারা সকলে ভাইকে শক্তি দেবেন, মনোদিক থেকে শক্তি দেবেন, ভাইকে সঙ্গ দেবেন, ভাইয়ের সাথে থাকবেন। ইনশাল্লাহ তিনি আপনাদের জন্য সকলের জন্য দোয়া রাখবে বলেছেন। আর অনেকে বলে থাকে যে পায়ে হেঁটে হজ করার কি দরকার আছে, বিভিন্নজন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কমেন্ট করে, কিন্তু এটা মোতালা আছে, অনেকগুলো ব্যাপার আছে, সে বিষয়টা আমি যাচ্ছি না। পায়ে হেঁটে হজের অনেক মোতালা আছে। কেউ যদি নিয়ত করে সেক্ষেত্রে নিয়তের উপরে বরকত। অনেকজন বিভিন্ন প্রান্ত থেকে অনেকে বাজে কমেন্টও করে। তাই আমি আপনাদের কাছে বলবো ভাইয়ের উদ্দেশ্যে যদি বাজে কমেন্টের মনোভিত্তি হয়ে থাকে আপনার বাজে কমেন্ট করবেন না। আপনার নিয়তের সাথে হয়তো ভাইজানের নিয়ত মিলবে না, তাতে করে আপনি হয়তো গুনাহগার হয়ে যাব। তাই আপনার মন জানে আর ভাইয়ের মন জানে। ভাই বলেছে যে আমি এক উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে বার হয়েছি, হজের উদ্দেশ্যে বার হয়েছি। আমার কোনো নেশা নাই ভাইরাল হওয়ার, বা আমার কোনো উদ্দেশ্য নাই যে সেলিব্রিটি হওয়ার। আমি এক হজে যাব, এই নিয়েতে তিনি বার হয়েছেন। তাই তাকে সকলে সঙ্গ দেবেন। বেশি কিছু লম্বা চওড়া করব না। যারা ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ। যে প্রান্ত থেকে দেখছে, দেশ বিদেশ প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। ভাইয়ের তরফ থেকেও অভিনন্দন ও ভালোবাসা জানাই। ভাইজান যারা ভিডিওটি দেখছেন ফেসবুকে অনেকে লাইভে আছে, আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? সবাই দোয়া করুক, সুস্থভাবে সুন্দরভাবে যেতে পারি এবং সবার সুস্থতা দোয়া করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই দোয়া করি। মাশাআল্লাহ, তিনি বললেন যে সকলের জন্য আমি দোয়া করি, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং সকলের কাছে তিনি দোয়ার আর্জি জানিয়েছেন যে সকলে তানার জন্য দোয়া রাখবেন যাতে আমিও সুস্থভাবে পৌঁছাতে পারি।
এই দোয়ার আর্জি আপনাদের কাছেও জানিয়েছেন এবং তিনিও আপনাদের জন্য দোয়া রেখেছেন। আর আমরা জানি মুসাফির মানুষ, দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি নয়। তিনি আর হয়তো কিছু কিলোমিটার পথ পাড়ি দিলে মুসাফির হয়ে যাবে, আর মুসাফির মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকে। তাই ভাইরা, মুসাফিরের ভালোবাসায় একটা পবিত্র কাবার গিলাফের মেহমান হিসেবে বার হওয়ার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে বার হয়েছেন, তার জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক এই মহান কাজ আমাদের দ্বারাই হয়তো কোনো আল্লাহ পাক হয়তো আমাদের কোনো খারাপি, কোনো বদ কাজ হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। ভাইয়ের জন্য সকলে দোয়া রাখবেন ইনশাল্লাহ। আর ভাই যে যেখানেই যাক না কেন সকলে একটু সহযোগিতা করবেন। আমরা 1 কিলোমিটার 2 কিলোমিটার যাওয়ার পর আমরা হারিয়ে যাব, আমরা আর যাব না, কিন্তু ভাই না যেন একাকী ভোগে, সবাই যেন সঙ্গ দিতে পারি, সেই সহযোগিতা করবেন। সকলের কাছেই আবেদন, সকলের কাছেই নিবেদন। যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না। ভিডিওটি দেখেছেন, যারা দেখেনি, মক্কা মদিনা গিয়ে আমার জন্য দোয়া করবেন ভাইজান, আপনি একটু বলে দেন। আমি হিন দুনিয়া, 1 মিনিট ভাইজান, একজন আপনার কাছে বলেছে মক্কা মদিনা গিয়ে আমার জন্য দোয়া করবেন ভাইজান, আপনি একটু বলে দেন। নিশ্চয়ই দোয়া করবো যে সকলের জন্য দোয়া করবেন। ভাই শুনলেন, আমি হিন দুনিয়া, তিনি লিখেছেন যে সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব, আপনারাও দোয়া করবেন, সকলের জন্য তিনি দোয়া করবেন। তিনি বলেছেন আমি কারোর কথা ভুলবো না, যারা আমার সঙ্গ দিয়েছে, যারা আমার সহযোগিতা করেছে, যারা আমার সাথে পায়ে পা মিলিয়েছে, যারা আমার সাথে হেঁটেছে, আমি কারোর কথা ভুলবো না, আমি সকলের জন্য দোয়া করব। ইনশাল্লাহ তিনি এই আশ্বাস দিয়েছেন। তিনি মুসাফির হয়ে যাবে কয়েক কিলোমিটার পাড়ি দেওয়ার পর। আর আল্লাহর কাবার গিলাফ ধরে যখন কোনো ব্যক্তি দোয়া চায়, হাদিস শরীফের মধ্যে উল্লেখিত কাবার গিলাফ ধরে দোয়া চাইলে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে দেয়। তিনি আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক ভাইজান, যারা দেখছেন ভিডিওতে, যে সমস্ত ভাইরা, বোনেরা, মায়েরা, দেশ বিদেশ প্রবাস, আমার বন্ধুরা, ফেসবুক সকল ফ্রেন্ডরা, এবং যারা আমার ফ্রেন্ডও নাই, তাদের কাছেও বলবো যে ভিডিওটি ভাইয়ের স্বার্থে সকলে শেয়ার করবেন, যাতে আজকে কিছু সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখেছিলাম শিয়াব চতুর ভাই, তিনি যখন বার হয়েছিলেন, তার সাথে মানুষ অনেক সঙ্গ দিয়েছিলেন। আজকে তার মনটা হয়তো একটু খারাপ লাগবে যে আমি যাচ্ছি, আমার সাথে মানুষ একটু সঙ্গ দিলে ভালো লাগতো। এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান তার। আজকে তিনি একা একা হেঁটে যাচ্ছেন, তার সাথে কিছু লোক সংখ্যা আছে, হয়তো এটা অনেক লোক আছে, অনেক লোক সংখ্যা হলে হয়তো তার মনটা দুর্বল থেকে সবল হবে। মনোশক্তিটা হচ্ছে সবচেয়ে বড়। শরীর ক্লান্ত হয়ে গেলেও মন যদি বড় থাকে, মন শক্তি যদি থাকে, তাহলে এটাই সবচেয়ে বড় প্রাপ্য। আজকে তিনি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে দিয়েছেন। শরীর তো থাকবে না জানি, এই প্রখর রোদে শরীর কষ্ট, গ্লানি, অনেক কিছু থাকবে তানার ভিতরে। কিন্তু আপনারা যদি সঙ্গ দিয়েছেন, আপনারা যদি তানার সাথে সাথ দিয়েছেন, আপনারা তানার সাথে যদি পায়ে পায়ে মিলান, তাহলে তানার মনটা হয়তো শক্ত হবে, তানার আর হাঁটতে হয়তো কষ্ট হবে না। আমি আপনি 1 কিলোমিটার 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি আপনি যাব না, কিন্তু তিনি নিয়ত করেছেন 8000 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তিনি 25 থেকে 30 কিলোমিটার প্রতিদিন তিনি হাঁটবে বলে নিয়ত করেছেন। এবার তার শরীর যদি অসুস্থতা থাকে, সেদিন হয়তো একটু কম হাঁটবেন, এইভাবে তিনি যাবেন। মাশাআল্লাহ, আমরা এসে গেছি কালীতলার কাছাকাছি এসে গেছি। আর মেন রোড দিয়ে যাবেন এখন, কালীতলা হয়ে বোদরা হয়ে ঘটকপুকুর। যারা ভিডিওটা দেখছেন, যারা কালীতলার আশেপাশে আছে, যারা বোদরার আশেপাশে আছে, আমরা বলবো সকলে একটু ভাইয়ের সঙ্গ দেবেন, সকলে একটু বাইরে হয়ে কিছুক্ষণ একটু পায়ে পা মিলে একটু সওয়াবের অংশীদার হবেন। কিছুক্ষণ পায়ে পা মিলে, আমি গঙ্গাচড়ি থেকে দেখছি, আমি এখনই বার হব ইনশাল্লাহ ভাইজানের সাথে দেখা করতে। জি ভাইজান, আপনি চলে আসেন, গঙ্গাচড়ি থেকে একজন আসবেন, এখন কালীতলায় ঢুকিনি, আপনি একটু ভাইয়ের সাথে সহবত নিয়ে যান, একটু দোয়া নিয়ে যান। এবং যারা এখনও পর্যন্ত ভাইয়ের সঙ্গ দেননি, যারা এখানে ওখানে আছেন, ভিডিওটি দেখছেন, ভাইয়ের সাথে সঙ্গ দেওয়ার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য বলবো ভাইজানের সাথে আসে একটু মোলাকাত করতে, তাঁরও মনোশক্তিটা বাড়বে। আর একটু সকলে আসেন, ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আমরা দেখছি বিভিন্ন প্রান্তরে মানুষ অপেক্ষা করছে তাঁর জন্য। তিনি 2020 সালে নিয়ত করেছিলেন পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে, তিনি 2020 সালে নিয়ত করেছিলেন। আজকের 2025 27 এপ্রিল তিনি বার হয়েছেন।
সেই উদ্দেশ্যে সকলে মানুষ আস্তে আস্তে দেখছি মানুষের সমাগম। আর সকালবেলা ছিল মানুষ সেই জন্য করে সমাগম দেখা দেয়নি, এখন মানুষ অনেকটা সঙ্গ দিয়েছে এবং আশা রাখি ভাইয়ের কোনো কষ্ট হবে না। সেই ক্ষেত্রে মানুষ সঙ্গ দেবে আর সকলে ভাইয়ের জন্য সুস্থ কামনা করবেন, কেননা আমরা 1-2 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমাদেরই কষ্ট অনুভব করি আমরা, আর ভাই তো অনেকগুলো পথ অতিক্রম করবে। সেক্ষেত্রে আপনারা সকলে একটু তার শরীরের দিকে একটু যেখানে যাবে, যে প্রান্তে যাক যেখানকারই মানুষ সকলে একটু তার সহযোগিতা করবেন, তার শরীরের দিকে একটু ট্রিটমেন্ট নেবেন, প্রশাসনিক ভাইরা একটু ট্রিটমেন্ট নেবেন। তিনি মানবতার দিকে তাকিয়ে তিনি বৃক্ষরোপণ করছেন। আর আমি একটা ভিডিও, আমি আপনাদেরকে আরও ভিডিও আছে, কিছু ভিডিও ভাইজানের ইন্টারভিউ নিয়েছিলাম, সেই ইন্টারভিউ তিনি কি বলেছেন সেগুলো আমি দেখাবো। এখন দেখতে পাচ্ছেন পায়ে হেঁটে হজে যাচ্ছে, যারা নতুন এসছেন তাদেরকেও সাধুবাদ, ধন্যবাদ। ফেসবুক লাইভে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। আজকের এমন একটা মানুষের সঙ্গ আমরা পেয়েছি, সাক্ষাৎ পেয়েছি, যিনি পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই মানুষের সামনে আমরা আছি, এমন একটা মহান ব্যক্তি, তিনি পবিত্র হজ মোবারকে যাচ্ছেন পায়ে হেঁটে। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তার হজকে কবুল করে নিক, এবং মানুষের যে বাজে মন্তব্য, বাজে কমেন্ট, সেগুলো থেকে আল্লাহ পাক যেন হেফাজত করে। পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বার হয়েছেন, অনেকে বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকে, আপনারা অরিজিনালি রেয়াতগুলো দেখে নেবেন, এইগুলো মোতালাগুলো দেখে নেবেন। আমরা পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে আছে কি না এগুলো মোতালা আছে, বিভিন্ন কিছু আছে, সেগুলো আপনারা একটু দেখবেন। বাজে মন্তব্য কেউ করবেন না। তিনি নেক নিয়ত, কার মনে কি নিয়ত আছে সেটাই জানে। যতটুকু আমি তানার কাছ থেকে শুনেছি তানার নেক নিয়ত আছে, তিনি পায়ে হেঁটে হজ করবেন, অন্য কোনো উদ্দেশ্য তানার নেই। তাই সকলে ভিডিওটি শেয়ার করবেন ভাইকে সহযোগিতা করার জন্য। আর আরও যদি কিছু কারো জানার থাকে কমেন্ট করবেন, আমি ভিডিওটি শেষ করে দেবো ইনশাল্লাহ। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, মানুষ আজকাল এত সময় দেখতে চায় না। তো যারা এসেছেন আমি বলবো ভাইয়ের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে পুলিশ প্রশাসনিক দিক থেকে তিনি যেন সহযোগিতা পায়। সেক্ষেত্রে আপনারা সহযোগিতার দিক থেকে আপনারা একটু শেয়ার করবেন, কারণ আমরা দেখেছি বিভিন্ন কিছু আমরা শেয়ার করে থাকি, গান বাজনা আমরা বিভিন্ন কিছু শেয়ার করে থাকি, কিন্তু ইসলামিক জিনিস আমরা কেউ শেয়ার করতে চাই না। তাই বলবো ইসলামিক হিসাবে আপনি একটা মুসলমান হিসাবে, একটা মানবতা হিসাবে আপনি শেয়ার করবেন, যাতে ভাইয়ের প্রশাসনিক দিক থেকে না যেন কোনো অসুবিধা হয়। যাই হোক মাশাল্লাহ, এক ভাই বলেছিল কালীতলা পর্যন্ত যেতে, আমি কালীতলা পর্যন্ত পৌঁছে গিয়েছি, আর আমি লম্বা দীর্ঘায়ু করব না। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি ভাইয়ের সামনে আছি, যদি প্রশ্ন থাকে আমি আপনার প্রশ্নটা ভাইকে করব। যদি এরকম থাকে আমি 1 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি ভাইকে সেইটা জানিয়ে দেবো। যদি ভাইকে কারোর কিছু বলার থাকে সেটাও বলে দেবেন, যে আমি এটাই বলতে চাচ্ছি, আমি ভাইকে বলে দেবো। আমি আপনাদেরকে, ঠিক আছে, আমি কারোর যদি কোনো প্রশ্ন থাকে একটুখানি বলবেন, বা কোনো কিছু জানার থাকলে বা ভাইজানের উদ্দেশ্যে কেউ কিছু যদি বলেন আমি বলবেন, আমি ভাইজান সামনে আছে, আমি তাকে জানিয়ে দেব। আমি ভিডিওটি শেষ করব, 1 মিনিট আমি আপনাদেরকে বললাম। আর বিভিন্ন ভিডিও দেখতে ভাইয়ের ভিডিও আরও আছে, কি বলেছেন, কতগুলো গাছ রোপণ করবেন এবং কি কারণে গাছ রোপণ করবেন, জাতির উদ্দেশ্যে তিনি কি বললেন, জনগণের উদ্দেশ্যে তিনি কি বললেন, এই সমস্ত ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভিডিও দেব। এখানে আমি শেষ করছি, আর বেশি কিছু লম্বা করব না।